নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন করে, সাফিউল মুজনবিন করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজ দোয়ায় দয়া করে রহম করম করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জাতির জন্য, মঙ্গলের জন্য, সরকারকে শান্তির দূত করে এই বিশ্ব ধরনীর বুকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ সারা বিশ্বের মানুষের কল্যাণে তার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, কিন্তু আমরা আল্লাহর সেই বান্দা হয়ে আল্লাহর উপরে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার আমরা একবারও করলাম না। যদি নবী না আসতো, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। যার উদ্দেশ্যে এই কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবারও আমরা শুকরিয়া আদায় করলাম না। আমরা মনে করি এই সারা পৃথিবীটা সব আপনি আপনি বুঝি চলছে, মোটেই আপনি আপনি চলে না। পৃথিবীর এ টু জেড যত কাজ আমরা দেখি, কাজ আছে দুনিয়ায়, সেই কাজগুলো এমনি এমনি কোনোদিন একটা খাট তৈরি হয়ে গেছে, হয়েছে একটা চেয়ার আপনি আপনি তৈরি হয়ে গেছে। পৃথিবীর যত কিছু আছে, আমরা যা কিছু দেখছি, সব যদি কোনো না কোনো কেউ না কেউ তৈরি এর পিছনে কারিগর যদি থাকে, তাহলে কুল কায়নাতকে এমনি এমনি চলেনি, কেউ এর পিছনে একজন চালাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা কলমা পড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া ইলা নাই, মাবুদ নাই, উপাস্যক নাই, কেউ নাই, কিছু নাই, এক আল্লাহ ছাড়া, হ্যাঁ কি না? আর তার সঙ্গে পড়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি যে আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত দূত বা পাইগম্বর, হ্যাঁ কি না? তো যে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, যার ইশারায় সবকিছু চলছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে বান্দা হয়ে, বান্দা মানে কি? বান্দার ফার্সি শব্দ গোলাম, বাংলা অর্থ চাকর।
বান্দার বাংলা অর্থ চাকর। তা আল্লাহর চাকর হয়ে, গোলাম হয়ে তার মালিকের দরবারে একটু শুকরিয়া আদা করলো না, করছে? আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমার যিনি সৃষ্টি করেছেন তিনি আমার সৃষ্টিকর্তা, হ্যাঁ কি না? যে মানুষটা কোনো জিনিস সৃষ্টি করে সেই সৃষ্টির সম্বন্ধে সে বেশি জানবে না অন্য কেউ বেশি জানবে? যে সৃষ্টি করে সেই বেশি জানবে। তা আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সম্বন্ধে সবচেয়ে তো বেশি জানে, হ্যাঁ কি না? ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নেই, এরা দুনিয়ায় যে ঝঞ্ঝট ঝামেলা গীবত অশান্তি এইসব করবে, দরকার কি? আপনার ইবাদত করার জন্য কোটি কোটি ফেরেশতা আছে, তো খালি খামখায় মানুষকে তৈরি করে কি হবে? আল্লাহ কিন্তু কোরআন শরীফে উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আবার তোমরা যা জানো আমি আল্লাহ জানি। কেন? আমি তোমাকে সৃষ্টি করেছি। ফেরেশতাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, হ্যাঁ না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন কোরআন শরীফে যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ কি করবে? না আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। আসে কেমন ভাবে চলবে, কিভাবে চলবে, কি করবে, তার জন্য একটা গাইড বুক দিয়ে দিয়েছে। আর সেই গাইড বুকটার নাম হলো আল কোরআন। বলবেন না সুবহানাল্লাহ? সেই গাইড বুক দিয়ে দিয়েছেন যে তুমি কি করবে আর কি করবে না, কেমন করে চলবে আর কেমন করে চলবে না। এই গাইড বুকটা কার? আল্লাহর। এই জন্য কোরআনকে আরেকটা নামে বলা হয় যে পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্য যা কিছু প্রয়োজন এ টু জেড সমস্ত প্রশ্নের উত্তর কোরআনই মধ্যে আছে। তা সেই কোরআনকে যদি কেউ আমরা ফলো করি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আর বুঝতে যদি না পারি তাহলে কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা আমার আপনার আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাককে যদি আমরা ফলো করি তা আমরা লক্ষ্য করে দেখব যে সেখানে কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা স্বরূপ তার জিন্দেগিটা কেটেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন বিরোধী ভাবে কেটেছে তার জীবনটা, না কোরআনের যা আছে সেটাকে মেনে তার জীবনটাকে চালিয়েছে? কোনটা? আল্লাহ রসুল তার জীবনটাকে কোরআনের গাইড হিসেবে চালিয়েছে না কোরআনের বিপরীত কিছু চালিয়েছে? গাইড হিসেবে চালিয়েছে। এবং যার জন্যই বলা হয় যে কোরআনের ব্যাখ্যা যদি কোথাও অসুবিধা হয় বুঝতে আমাদের, তাহলে হাদিসকে ফলো করো, সেখানে ব্যাখ্যা পেয়ে যাবে। যদি সেটা বোঝার ক্ষমতার বাইরে হয়, তোমার জ্ঞানের ক্ষমতার বাইরে হয়, বুঝতে যদি সঠিকভাবে না পারো, তাহলে কি হবে? আহলে বায়াতের দরবারে চলে যাও। কোথা? না আহলে বায়াতকে লক্ষ্য করো। আহলে বায়াত কারা? হযরতে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যদি আমরা তাদের লাইফ দিকে যদি দেখি, জীবনী দেখি, সেখানে দেখা যাবে যে কোরআনের পঙ্খানুপঙ্খানুভাবে তারা মেনে চলে, তবে ওই আহলে বায়াত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আহলে বায়াতকে কেউ ভালোবাসি বা বেঁচে থাকি, পৃথিবীর সবাই ভালোবাসে, কেউ কম কেউ বেশি। তা ভালোবাসা কাকে বলে? আহলে বায়াতকে ভালোবাসা মানে আহলে বায়াতের যে নীতি আদর্শ, তার চিন্তা ভাবনা,
তিনি যে রেখে গেছেন সেটাকে মেনে নেওয়া, আর যে মেনে নিল তাকে ভালোবাসা, হ্যাঁ কি না? তো হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করলেন না। কে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করলেন না। কি করলেন? ন্যায়ের পক্ষ নিয়ে তার জীবনকে উৎসর্গ করে দিলেন, গর্দান কাটিয়ে দিলেন, কারবালার প্রান্তে সমস্ত শহীদ হয়ে গেলেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করলেন না। কথা ঠিক না বেটি? যারা আমরা ভালোবাসি আমাদের কি করা উচিত? অন্যায়ের সঙ্গে আপোষ করা না অন্যায়ের বিরুদ্ধে লড়া? কিন্তু কোথাও হয় না। অন্যায়ের বিরুদ্ধে যদি মুসলিম সমাজ লড়ত, তাহলে মুসলিমদের ঘরে, মুসলিমদের পাড়ায়, মুসলিমের মহল্লায় কোনো অশান্তি আজ থাকতো না। কথা ঠিক না বেঠিক? বর্তমানে এমন একটা অবস্থা এসেছে যে এক কাপ চা খেলে বিচারের রায় উল্টে যাবে। এটা কথাটা ঠিক না বেঠিক? বরচাচা বলে দিয়েছে এইটা হবে, তো ওইটাই ঠিক। পাড়ার মোড়ল বলে দিয়েছে এইটাই হবে, তো ওইটাই ঠিক। ন্যায় অন্যায় আর দেখা দুঃখী নেই, বাবু বলে দিয়েছে তো ওইটাই মেনে নিতে হবে। হচ্ছে না? হয়নি? তাহলে হুসেন পাককে মানা হলো যে হুসেন পাককে গর্দান জুদা করার আগে তাকে অফার দেওয়া হয়েছিল, হাজারো অফার দেওয়া হয়েছিল। সেই অফার গুলো যে তুমি এই কাগজে শুধু সই করো যে মুসলিম জাহানের খলিফা এজিদকে আমি মেনে নিলাম, তার নিচে খালি একটা দস্তখত কর, সই কর, ব্যাস তোমার ছুটি। গোটা আরবের ধন দৌলত যা আছে সব ধন দৌলত আপনাকে দিয়ে দেওয়া, আপনি যা চাইবেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নারী যা চাইবেন সব আপনাকে দেওয়া হবে, খালি এখানটা একটা সই করে দেন। ইসলামের খলিফা, খলিফা মানে বাদশাহ ইসলামের। আর এখন সব খলিফা কি এমন হয়ে আছে গো যে বলে আমরা মহরমের খলিফা, আছে না? মহরম এলে খলিফা বেরোয় তো, সারা বছর কোথায় থাকে? হ্যাঁ, বুঝতে পারছো নি? মহরমের সময় খলিফা বেরিয়ে পড়েছে। খলিফা মানে বাদশাহ, ইসলামের বাদশাহ, ইসলামের পথ দেখানে ওয়ালে, তার নির্দেশনায় সারা বিশ্বের মুসলমান চলবে। যেমন খলিফা ওমর, খলিফা ওসমান, খলিফা আলী, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব খলিফা ছিল। আর আমাদের খলিফা, এমনও খলিফা আমি দেখেছি বিড়ি খেলো উজু করলো না, পেশাব করলো পানি নিল না, এমনও খলিফা আছে না নেই? তাকে খলিফা বলা যাবে? ইসলামের খলিফা বলা যাবে? তার নামাজ নেই, রোজা নেই, কলমা নেই, কুল নেই, দোয়া নেই, দরুদ নেই, কিচ্ছু নেই, কিছু কোনো জ্ঞান নেই, সে বললো আমি খলিফা। আর 10 দিন মহরম কেটে গেল, তো 11 তারিখে আর তাকে খুঁজে পাই যাবে না। যে পাওয়া যাবে? হ্যাঁ, আমার বাড়িতে আজকে আমার ছেলে মারা গেল, আজকে আমার বাড়িতে ছেলে মারা গেল, কাল আমি ফিস্টি করতে পারবো? আরে বলো না। হ্যাঁ, আজ আমার বাড়িতে ছেলে মারা গেছে আমার, কাল সকালে আমি মুরগি গরু যাই কিছু জবাই করে ওই আল্লাহর করে খাওয়া দাওয়া মস্তিতে চলা পারবো কি? আমার শোকটা তো থাকবে। অনেকেই আমরা দেখেছি যে মহরমে 10 দিন ভোর
এটা খায়নি, ওটা খায়নি, সেটা খায়নি, এ করেনি, ও করেনি। অনেকে এরকম দেখি না দেখিনি? রাতটুকু মহরমের 10 তারিখ খালি পার হলে হয় কি গো, 11 তারিখ থেকে মহরম হয়ে গেছে। এইবার মুরগি নিয়ে এলো, গরু নিয়ে এলো, কি মোষ নিয়ে এলো, খাসি নিয়ে এলো, নিয়েছি, হই 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 করে চলতেছে, আর শোক নেই। তাহলে যে শোকটা দেখানো হলো, এটা কি নাটক না অন্য কিছু? হ্যাঁ, আরে বলো না, আমি বললে দোষ হয়ে যাবে। এ এক ধরনের নাটক। একজন ভদ্রলোক, আগে সব যাত্রা হতো বেশি। আগে কি হতো? যাত্রা হতো। গ্রামে গ্রামে সব লোকেরা কয়েকজন মিলে কি করতো? যাত্রা করতো। আর নবাব সিরাজ দৌলতের পাঠ একজন নিয়েছে। নবাব সিরাজ দৌলতের পাঠ নিয়েছে, আর সে তাড়ি কাটে। রাতের বেলা সে জোয়ান ছেলে, দেখতে খুব সুন্দর, আর সে নবাব বাদশাহ সেজেছে, একদম পুরো ড্রেস টেস পরে, তলোয়ার ফলোয়ার নিয়ে, মানে মনে হবে সত্যিকারের নবাব সিরাজ বুঝি মুর্শিদাবাদ থেকে এখানে এসে গেছে। যাত্রা শেষ হয়ে গেল সেই 4টে, 4:30 ভোরবেলা, যাত্রা শেষ হয়ে গেল। আসার পথে লোক, যাত্রা থেকে আসার পথে লোক দেখে যে তাড়ি কাটতেছে, সে গামছা পরে তাড়ি কাটতেছে। হ্যাঁ নবাব সিরাজ, তুমি গাছে কেন? তুমি তো একটু আগে তলোয়ার নিয়ে কত কি কথা বললে, আর এখন তুমি তাড়ি কাটছো কেন? বলে এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার পেশা, আর যাত্রাটা করেছি ওটা একটা নেশা। না বুঝতে পারলেন না? তাই একরকম আমাদের হয়ে গেল নাকি? কি গো, জুম্মার দিনে আমরা অনেকেই এই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরে, যার যেমন আল্লাহ দিয়েছে, টুপি টুপি পরে আমরা এই জুম্মায় আসি না যে, আর সারা সপ্তাহ কি নোংরা হয়ে থাকতে বলে দিয়েছে আল্লাহ? আহ, বুঝতে পারছি নি কথাটা আমার। আজকে যদি তুমি উজু করে আসতে পারো, বাকি 6 দিন তুমি কেন উজু করে থাকতে পারছো না? পাকসাপে থাকছো না কেন? আজ যদি টুপি পড়তে পারো, তো কাল তুমি টুপি পড়তে পারছো নি কেন? মনে হয় যেতে যেতেই রাস্তায় অনেকে পকেটে ঢুকিয়ে দেয়, হয় না? এমনও লোক আছে না নেই? কি গো, কেন? টুপিটা বললে কি অসুবিধা আছে? মুসলিম ভারতবর্ষে প্রায় 30% মুসলিম বাস করে। কত পার্সেন্ট? 30%, কম ব্যাপার নয়। আর 7 বা 8% মাত্র শিখ বাস করে। কত বাস করে? 7। শুধু পাঞ্জাবি যে শিখ আছে, না বুঝতে পারলেন? গোটা ভারতবর্ষে শিখ নেই। তো 7-8% শিখ, তারা কিন্তু যেখানেই যাক, যাই করুক, গাড়ি চালাক, যাই করুক, তাদের মাথায় পাগড়িও থাকবে, বালাও থাকবে, চুলও থাকবে। কেটেছে কি তারা? মাথার যে পাগড়িটা অনেক বড়, ওজন করলে 1.5 থেকে 200 গ্রাম ওজন হবে, যেমন করি হোক 200-250 হবে। আর টুপি 10 থেকে 15 গ্রাম, 20 গ্রাম, বড্ড জোর 50 গ্রাম, এর বেশি হবে না। তাহলে সেই নিয়ে যদি মাটি কাটতে পারে, রং করতে পারে, চাষের কাজ করতে পারে, তারা কোনো সময় ও ড্রেস খোলেনি, দেখেছেন কেউ? তো তারা যদি করতে পারে ভারতবর্ষের 7%-8% মানুষ হয়ে, তুমি 30% মানুষ হয়ে কে, তোমার যে সভ্যতা সংস্কৃতিকে যে টুপি, তা তুমি পরে ঘুরতে পারছো না কেন? হয় তোমাকে লজ্জা লাগে, আর না হলে তোমাকে ভয় লাগে যে চাচা বলে কেউ মেরে ফেলবে। কথাটা ঠিক না বেটি? আরে হ্যাঁ না বলবেন তো? তাহলে কেন এই 50 গ্রাম টুপি আপনি রাখতে পারছেন না? বুঝতে পারা যাচ্ছে না? বুঝা যায়নি? আজকের দিনে আপনি পরে চলে এলেন, কাল দেখে না দেখা যাবে। জেনে রাখবেন, এই টুপি ইসলামের একটা
সাংস্কৃতিক। এটা পড়লে যে আপনি মুসলমান হয়ে যাবেন তা না, ইসলামের একটা সাংস্কৃতিক। আমি আমার নিজের কথা বলছি, আমি প্রায় 17-18 যখন আমার বয়স, তখন থেকে এই টুপি পরা এখন পর্যন্ত 70 বছর বয়স হয়ে গেল চলছে। বলবেন না সুবহানাল্লাহ? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষ ছাড়া বিদেশে, সৌদি, কুয়েত, আরব, ইরাক, কি আমির শাহী, তো বিভিন্ন স্টেটে ঘুরলাম, এই টুপি পরেই গেছি। এই যা ড্রেস পরে আছি এই ড্রেস পরেই গেছি, যা পরে আছি এই পরেই আমি প্লেনে উঠেছি। বহুবার জীবন আল্লাহ আমাকে প্লেনে উঠিয়েছে, আর বহু দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছে। কই কেউ কি কোনো অশ্রদ্ধা করেনি, কেউ তো ফেলে দেয়নি, কেউ তো বলেনি কেন টুপি পরে আছে, বরং সম্মান দিয়েছে। না বুঝতে পারলেন না? আপনি আমি কিন্তু টুপিটাকে খুলে ফেললাম, আপনি টুপি খোলেননি। একটা অলংকার, ইসলামের একটা অলংকার, ইসলামের একটা সংস্কৃতিকে আপনি নষ্ট করে দিলেন, এবং এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। এই নষ্ট করে দেওয়ায় তাহলে একটা সুন্নত থেকে আমরা বঞ্চিত হল। আচ্ছা, আপনি দেখেছেন বিশ্বে, সারা পৃথিবীতে হিসাব করলে শিখ বুঝি 0 কত হবে, সারা পৃথিবীর সংখ্যা হিসাব, মাথায় কিছু ঢুকছে? বিশ্বকাপ হয়, বিশ্বকাপ খেলা হয় না? হয় না? তা বিশ্বকাপে ক্রিকেটে খেলা হবে কয়েক বছর আগে, যখন আইন পাশ হলো, সারা বিশ্ব ক্রিকেটার বোর্ড বসে মাথায় হেলমেট দিতে হয় না? দিতে হয় না? দিতে হয়নি? তো শিখেদের বলা হলো যে তোমাদের এইসব পাগড়ি পাগড়ি খুলতে হবে, পাগড়ি টাগড়ি খুলতে হবে, হেলমেট পরে তোমাকে খেলতে হবে। তখন যে সময় আইন পাস হচ্ছে, সেই সময় শিখের যতগুলো প্লেয়ার ছিলেন, শিখেদের বিশ্বকাপের যতগুলো প্লেয়ার ছিলেন, তারা বললেন যে খেলা ছেড়ে দেবো জীবনের মতো, খেলা ছেড়ে দেবো জীবনের মতো, কিন্তু ওই পাগড়ি খোলা যাবে না। তাতে আমাদের খেলায় বিশ্বকাপে নেন আর নাই না। তার একটা যুক্তি দেখালো যে এইটা নেওয়ার কারণটা, হেলমেটটা নেওয়ার কারণটা হচ্ছে যে বল এসে মাথায় কোনো আঘাত না করে। তা আমরা যে হারে পাগড়ি পরি, যেভাবে পাগড়িকে ব্যবহার করি, এতে বল লাগলো আমাদের অসুবিধা নাই। তাদের এই ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা যে বোর্ডে যে কথা বললো, সারা বিশ্বের ক্রিকেটার যে বোর্ড আছে, তারা সেটাকে মেনে নিল, পাস দিল, ওয়ার্ল্ডের যেখানেই ওরা খেলতে যাক না কেন পাগড়ি নিয়ে খেলবে। যে কিন্তু আপনার বেলা কিন্তু রহিম করিম খেলবে টুপি পরেই ঘর, কেন না? তারা তো কেউ দেখেনি, টুপি তো মসজিদের মধ্যে থাকে। বুঝা গেল নি কথাটা? টুপি মসজিদের মধ্যে তুমি পড়ছো, আর তো কই মুসলমানরা টুপি পরে করেনি। তা ফলে তোমাকে কিন্তু হেলমেট পরেই খেলতে হবে। দোষটা আমাদের নয় কি? দোষটা আমাদের নয় কি? যে অনেকে এমন আছে লজ্জাবোধ করে যে টুপি একটা পরবো, টুপি পরে যাব। কি গো, তোমার ধর্মের এটা সাংস্কৃতিক, এটা পড়লে যদি লজ্জাবোধ করো, তাহলে প্যান্ট শার্ট পরে যেটা যাচ্ছে যদি ইসলামিকও নয়, হিন্দু ধর্মেরও নয়, শিখেদেরও নয়, জৈনদের নয়, এটা হচ্ছে ইহুদি নাসারাদের এই প্যান্ট আর শার্ট, সেটা পরে যাচ্ছেন, সেটা খুব ভালো লাগছে। যে প্যান্ট শার্টটা কাদের? ইহুদিদের, খ্রিস্টানদের। তাদের ড্রেসটা আপনার খুব ভালো লেগে গেল, ইসলামের ড্রেসটা কিন্তু আপনার ভালো লাগলো না। তাহলে ইসলামী ড্রেস যদি ভালো না লাগে, তো ইসলাম দেখুন চলে যাও, সরে যাও। তোমার কে বলেছে, মানা করেছে? হ্যাঁ, ইরাক যান, কুয়েত যান, পারস্য যান, মিশর যান, জর্ডন যান, সিরিয়া যান, লেবানন যান,
57টা মুসলিম দেশ আছে, তাদের অধিকাংশ নেতা বা যারা আছেন তারা ইসলামের সংস্কৃতিতে এখনো পর্যন্ত সেই টুপি পা পর্যন্ত পিরহান পরেই তারা রাজত্ব চালাচ্ছে। না তাদের দাম কমে গেছে? জানি না কেন যে এমন হয়। তো এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা আমরা এই ছোট্ট এতটুকু জিনিসের 10 গ্রাম 20 গ্রাম টুপি রাখতে পারছি না, ইসলামকে ধরে রাখবো কি করে? ইসলাম তো একটা বিরাট সাবজেক্ট, যে তাকে রাখবো কি করে? আপনি কিন্তু যখনই ইসলামের এই টুপিটাকে খুলে দিলেন, পড়লেন না, ইসলামের একটা সংস্কৃতিকে আপনি নষ্ট করে দিলেন। আগেই বলেছি যে টুপি পড়লে যে আপনি মুসলমান হয়ে যাবেন এটা নয়। টুপি পরা মানে যে আপনি মুসলমান, টুপি পরা মানে যে আপনি দাঁড়িয়ে রাখা মানে আপনি মুসলমান, আপনার ইমান এসে যাবে, না, এটা নয়। এটা ইসলামের একটা সাংস্কৃতিক, এটা অলংকার। একটা মেয়েকে যখন শাড়ি টাড়ি ব্লাউজ এটা সেটা দুল টুল সমস্ত রকম পরে একটা সাজানো হয়, তখন ইসলামের কিছু কালচার আছে, ইসলামের কিছু সাংস্কৃতিক আছে, এইগুলো সাংস্কৃতিক কালচার। জামা কাপড় টুপি পিরহান কি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক একটা কালচার। আর সেই সাংস্কৃতিক কালচারটাকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে আস্তে আস্তে আপনার মন থেকে ইমানি কমজোরি শুরু হয়ে যাবে। হবে না? হবে না? একটা টুপি পরে একটা ছেলে, একটা বাইজি যদি নাচে, ওই টুপি পরে ওই ছেলেটা সেখানে যেতে পারবে? যে দেখলে তার লজ্জা বল লাগবে, কেউ না কেউ বলবে যে কি গো চাচা, তুমি টুপি মাথায় দিয়ে দেখতে চলে এসো। বলবে না? বলবে না? তার নিজেকে লজ্জা লাগবে না? লাগবে না? তাহলে টুপি আপনাকে অনেক খারাপ কাজ থেকে, দুনিয়াদারির অনেক খারাপ কাজ থেকে বাঁচায়, না বাঁচায় না? হ্যাঁ, তা আমি বলবো ইসলামের সংস্কৃতিকে আঁকড়ে ধরো, এবং আল্লাহ রসুলের দেখানো যে পথ এবং মত, সেইটাকে ফলো করে চলার চেষ্টা করো। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সময় সংকেত, যে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান কি? কোরআন। কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের এ টু জেড যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যার উত্তর কোরআন দিয়ে দিয়েছে। না বোঝা গেল না? আর সেই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা আজকে হই হই করতেছি, যে যার মতো করে আমরা বলছি। চায়ের দোকানে বসে খালি বাহাস শুনতে পাবেন, এই হয়েছে, এইটা ওইটা, এইটা ঠিক ওটা বেঠিক। আমার মনে হয় সে জীবনে হাদিসের পাতাও একটা দেখেন। না, বুঝতে পারলেন না? তা হাদিস কোরআনের অনুকরণ করে যদি আমার জীবনটাকে চালায়, তাহলে কি হবে? আল্লাহ রসুলের কে ভালোবাসা, আর আইলে বায়াত যেটাকে বলে, আইলে বায়াতকেও ভালোবাসা হবে। আইলে বায়াতের হাজারো তার নীতি আদর্শ আমাদের সামনে রেখে গেছে, কিন্তু আমরা একটাকেও ফলো করি। যেমন একটা কথা বললাম যে অন্যায়ের কাছে মাথা নত হুসেন পাক করে নি। তা আপনি যদি হুসেন পাককে যদি ভালোবাসেন, তো আপনি অন্যায়ের কাছে মাথা নত করছেন কেন? এক কাপ চা খেয়ে বিচারে উল্টে দিচ্ছেন কেন? 4টে ভোটের জন্য উল্টো গাইছেন কেন? হ্যাঁ, কার আল ছেঁটে নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন? কেন করছেন? আপনি যদি বলেন যে হুসেন পাকের আমি ভক্ত, আপনার মতন চিটিং বা জোচ্চোর বেঈমান আর কেউ নেই পৃথিবীতে। মিথ্যে কথা। যতই আপনি লাফালাফি করুন না কেন, যাই করুন না কেন, বুক চাপড়ান, ফাটিয়ে ফেলুন মাথা, কিছু যায় আসে। একে ভালোবাসা বলেন? কে? হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে যখন 11 বছর বয়স হয়ে গেছে, কোরআনে আইন এলো যে পর্দা করতে হবে, না উলঙ্গ মেয়েরা করবে। কোনটা? মেয়েকে পর্দা করতে হবে। তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হওয়ার সাথে সাথে, বিয়ের বয়স হওয়ার সাথে সাথে, তখনকার বিয়ে হতো খুব অল্প বয়স, 10 বছর 11 বছর মেয়েদের বিয়ে হতো।
এখন যেমন 18, 20, 25, 30-এ বিয়ে হচ্ছে, তখন কি বিয়ে হতো? 6, 7, 8, 10, 11 বছর বয়সে বিয়ে হতো। ফাতেমারও বিয়ে হয়েছিল 10 থেকে 11 বছর। তো বিয়ের আগে দেখেন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার আব্বা ছাড়া পৃথিবীর এমন একটা কোনো মানুষ নেই যে ফাতেমার এই পায়ের নখ পর্যন্ত কেউ দেখেছে। বলবেন না সুবহানাল্লাহ? খুব ফাতেমা ফাতেমা করে চাল্লাম। ফাতেমার নখ ওনার আব্বা ছাড়া বিশ্বের কোন সাহাবা, কোন সাহাবী, গোটা আরব জাতি পায়ের নখ পর্যন্ত কেউ দেখেনি মৃত্যুর দিন পর্যন্ত। যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, সময় সংকেত হয়ে গেছে, যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আলীকে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো, মনে হয় আমার জীবনটা চলে যাবে, আল্লাহ ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। আমি যদি রাতে মারা যাই, রাতের মধ্যে তুমি আমাকে শেষ কাজটা করে দেবে। কাউকে ডাকবে না, প্রচার করবে না, কাউকে বলবে না যে ফাতেমা চলে গেছে, তাহলে নবীর বেটি চলে গেছে শুনে সমস্ত লোক এসে হো হো করে জমা হয়ে যাবে। আমি দুনিয়ার জীবন্ত অবস্থায় কাউকে পায়ের নখ দেখাইনি, আর আমি চলে যাবার পর সবাই আমার মুখটা দেখতে চাইবে। আহ হ্যাঁ, আর আমাদের বাজারে যে দেখো না, রোডে যে দেখো, কালী পুজোতে দেখবে, শিশু মেলায় দেখবে, কত কি খেলা দেখবে, কি একটাও মুসলমান মেয়ে নেই, সব একদম পিসাব হয়ে ঘুরতে। কি গো? আর এরাই বুক চেপড়ে বলবে আমার ফাতেমাকে ভালোবাসি। যে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে এই নীতি আদর্শটাকে মানতে গেলে কি হবে? যদি কেউ মানে, তাহলে ফাতেমার সঙ্গে আদর্শের মিল আছে না নেই? আর যদি না মানে, ফাতেমার সঙ্গে মিল নেই, মুখে যতই বলুক। কি ভাবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পাগল আমরা সবাই, একই না? খাজা চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায়, ইতিহাসে দেখা যায় যে জন্মানো পর থেকে, যেদিন জন্মেছে সেই দিন থেকে না মৃত্যুর দিন পর্যন্ত এমন একটা মানুষ প্রমাণ করতে পারবে না যে খাজা সাহেব আমাকে রাগের সঙ্গে কোনো কথা বলেছে। বলবেন না সুবহানাল্লাহ? এই তো রাগের সঙ্গে কথা বলা যেমন গদ্দাম লেবার জন্য ঘুরতেছে। কি গো? হ্যাঁ, আর এদিকে বলছে খাজাকে দামন নেই ছোড়েঙ্গে, ওর বাপের দামন ও পেয়ে যাবে। বুঝতে পারলেন কথাটা? তো খাজা সাহেব আমার হাজারো রেস্ট্রিকশন আছে। খাজা চিশতি রহমাতুল্লাহ এক উজুতে আসরের নামাজ পড়েছেন, মসজিদে এতে ঢুকে, গুহায় ঢুকে ফজরের নামাজ পড়ে বাইরে বেরিয়েছেন। 40 বছর একটানা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পারবেন? হ্যাঁ, আপনাকে অত রাত জাগতে হবে না, সারা রাত জেগে পড়তে হবে না, অত নামাজ পড়তে হবে না। আপনি 5 ওয়াক্তই পড়ুন না, তাও তো উঠে গেছে। জুম্মা পড়বেন সেটাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর যদি বলে আজকে এখানে অভিষেক ব্যানার্জি আসবে পার্টি অফিসে, কি গো, সুকান্ত মজুমদার আসবে, তো সব পার্টি অফিসে যে দেখবেন কয়েক হাজার মানুষ ভিড় হয়ে গেছে, ডাকতে হবে। কি পাবে তুমি ওখানে? আরে বাবা, কি পাবে? হ্যাঁ, কি দেবে তোমাকে? 2 কেজি গম দেবে, চাল দেবে, নাহলে একটা বাড়ি দেবে, এর বেশি কিছু নেই। কিন্তু ইমান বলতে যে জিনিসটা চিরকালের জন্য মিটিয়ে দেবে। আমরা বলি নষ্ট হয়ে যাবে, কিন্তু অতি তো বেশি মজা আছে। আজ মুসলমানদের দশা এমন কেন? আল্লাহর দামন ছেড়ে দিয়ে মানুষের দামনকে ধরে দিয়েছে, তাই তো? এই মানুষের দামন যতক্ষণ না মানুষ না ছেড়ে দেয়, আল্লাহর দামন না ধরে, রসুলের দামন না ধরে, পাঞ্জাতনের দামন না ধরে, গস পাকের দামন না ধরে, খাজা সাহেবের দামন না ধরে, ততক্ষণ কোনো রাস্তা নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তোমাদের তো একদম রাইটার্স বিল্ডিং, বাজার দোকান যা খুলি বাজার, কি একদম চায়ের দোকানে একটা ফুরুরের 1 কাপ চা নিয়ে না, এখন সারা বিশ্বের গল্প হয়ে যাবে। কি গো? একটা কথা যদি
হাদিস বা কোরআনের বিপরীতে চলে যায়, ঈমান হারা হয়ে কাফের হয়ে তুমি মরণ হবে। এই বলায় ও যে বসে বসে গল্প করছো না, একটা কথা যদি হাদিস কোরআনের বিপরীত হয়ে যায়, উল্টো হয়ে যায়, আপনার ঈমান হারা হয়ে কাফের হালতে মত হবে, যদি আপনি তওবা না করেন। না বুঝতে পারবেন? আপনি ভাবছেন গলা আছে তো, ক পেঁতারেজি করে চায়ের দোকানে বসে যা ইচ্ছা তাই বলে ফেলবো ইসলাম সম্বন্ধে, ধর্মের সম্বন্ধে। একটা কথা যদি কোরআনের বিপরীত হয়ে যায়, তাহলে কি হবে না, মরণটা কেমন হবে? ঈমান হারা হবে মরণ। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে কোরআন হাদিস অনুপাতে চলার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এবং ওই মতো চলার যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমানতু বিল্লাহ।